আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব বিপিএসসি অনলাইন ফর্ম ফিল আপের পর ইউজারের আইডি এবং টেলিটক সিমের মাধ্যমে কিভাবে টাকা পেমেন্ট করতে হয়। সেটি করার জন্য প্রথমে আমরা আমাদের যে অ্যাপ্লিক্যান্টস ফর্ম রয়েছে, অ্যাপ্লিক্যান্টস কপি, সেটা ওপেন করব। ওপেন করলে আমরা সেখানে একটি ইউজার আইডি দেখতে পাবো লাল রঙের। ইউজার আইডিটি দিয়েই আমরা টেলিটক সিম ব্যবহার করব। তার জন্য আমাদের একটি বাটন ফোন লাগবে, বা যে কোনো একটা নর্মাল ফোন হলেই হবে। ফোন দিয়েও করা যাবে, সমস্যা নেই। প্রথমে আমরা মেসেজিং অপশনে চলে যাব। রাইট মেসেজে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইউজার আইডিটি রয়েছে, অর্থাৎ এই যে এখানে ইউজার আইডিটি এই ফরম্যাটে টাইপ করতে হবে, বিপিএসসি তারপরে স্পেস এভাবে। তো তার জন্য আমাদের প্রথমে বিপিএসসি টাইপ করতে হবে। আমরা বিপিএসসি লিখলাম, তারপর একটা স্পেস দিব, তারপর আমরা এই যে ইউজার আইডি দেখতে পাচ্ছি, ইউজার আইডিটি এখানে টাইপ করব। সো ইউজার আইডি টাইপ হয়ে গেলে এটাকে আমরা সেন্ড টুতে ক্লিক করব, অর্থাৎ একটি নাম্বারে পাঠাতে বলবে। সেই নাম্বারটি হচ্ছে 16222 এই নাম্বারটিতে আমরা সেন্ড করে দেব। অবশ্যই একটি সচল টেলিটক সিম লাগবে এবং তাতে 210 টাকা পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। এসএমএস সেন্ড করার পর একটি ফিরতি এসএমএস আসবে, যেখানে তারা একটি পিন নাম্বার দিবে। সেই পিন নাম্বারটা দিয়ে আমাদেরকে, আমরা যদি রাজি থাকি তাহলে ইয়েস লিখে আরেকটা মেসেজ থ্রো করতে হবে, বিপিএসসি, তারপর হচ্ছে স্পেস দিয়ে ইয়েস লিখতে হবে। তারপর যেই পিন নাম্বারটি তারা দিবে সেই পিন নাম্বারটি টাইপ করে 16222-তে সেন্ড করতে হবে। তো আমরা ওয়েট করছি, মেসেজ চলে আসছে। আমি দেখাচ্ছি কোথায় পিন নাম্বারটি রয়েছে। মেসেজের ভিতরে আপনারা ঢুকলেই পড়লেই বুঝতে পারবেন। এই যে এটি হচ্ছে পিন নাম্বার। পিন নাম্বারটি আমি একটি কাগজের মধ্যে ঢুকে নিব, যাতে করে ভুল না হয়। আমার ভুল হলে এসএমএস চার্জ সেটি লস হয়ে যাবে। আপনারা যদি স্মার্টফোনে এই কাজটি করতে পারেন সবচেয়ে ভালো হবে, কারণ সেখানে স্মার্টফোনে আমরা সহজে কপি করে নিতে পারি, যে কোনো নাম্বার কপি করে নিয়ে পেস্ট করে দিতে পারবো। আমার স্মার্টফোন দিয়ে ভিডিও করছি, তাই আমি এটা দেখাতে পারছি না। সো আমরা সেকেন্ড যে মেসেজটি, সেটি আমি বিপিএসসি লিখে স্পেস দিব, তারপর লিখব YES। এরপর যে পিন নাম্বারটি দিয়েছে সেই পিন নাম্বারটি এখানে টাইপ করতে হবে। পিন নাম্বারটি টাইপ করা হয়ে গেলে আমরা এটাকে আবার আগের নাম্বার 16222 লিখে সেন্ড করব, অর্থাৎ সেন্ডার হচ্ছে 16222। কংগ্রাচুলেশন যুক্ত আরেকটি মেসেজ আসলে আমরা বুঝতে পারবো যে আমরা সাকসেসফুল হয়েছি। তার জন্য একটু অপেক্ষা করতে হবে। মেসেজ চলে আসছে, কংগ্রেস, এটা সাকসেসফুল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউজার আইডির সাথে আমাদের একটা পাসওয়ার্ড দিয়েছি। এই পাসওয়ার্ডটি দিয়ে আমরা আমাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার বিষয়টি দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।